হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর গত ক্লাসে আমি তোমাদের প্রথম অধ্যায়ে যে ছকগুলো আছে, ছকগুলো কি বিষয় সে সম্পর্কে পরিচিত করিয়েছিলাম। আজকে তোমাদেরকে আমি এই ছকগুলো পূরণ করে সহযোগিতা করব। কেমন? যারা করতে পেরেছো তাদের তো ওয়েলকাম, আর যারা যারা করতে পারোনি তারা আমার সাথে চলে এসো। কেমন? আর যারা পেরেছো তারা আমার সাথে মিলিয়ে নিতে পারো। তো দেখো, আমাদের অধ্যায় একের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্যের মধ্যে প্রথমেই একটা ছবি এবং ছবির সাথে সম্পর্কিত একটি ছক দেওয়া ছিল। কেমন? ছকটি কি ছিল? ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক উপাদান চিহ্নিত করি এবং নিচের ছকে তালিকা তৈরি করি। দেখো, আমরা ছবিটি দেখব, তার আগে আমাদেরকে প্রাকৃতিক এবং সামাজিক উপাদানগুলো কি সে বিষয়ে তো অবশ্যই আমাদের বুঝতে হবে। তাহলে এই প্রাকৃতিক উপাদান বলতে আমরা এটাই বুঝবো যেটি মানুষ সৃষ্টি করতে পারে না, এটি প্রাকৃতিকভাবে, অর্থাৎ এটি একমাত্র সৃষ্টিকর্তা প্রদত্ত। কেমন? সেই উপাদানগুলো কি আমরা বলবো কি প্রাকৃতিক পরিবেশ। কেমন? যে পরিবেশগুলো প্রকৃতিতে এমনি এমনি পাওয়া যায়। কেমন? এগুলো যেসব উপাদানগুলো মানুষের হাতের তৈরি নয় এবং মানুষ কোনোভাবেই তা তৈরি করতে পারে না, সেই সব উপাদান কি বলা হবে? প্রাকৃতিক উপাদান। কেমন? আর সামাজিক উপাদান বলতে আমরা বুঝবো যেসব পরিবেশের যেসব উপাদানগুলো মানুষ তৈরি করতে পারে এবং মানুষের সহযোগিতায় তৈরি হয় সেগুলো হচ্ছে সামাজিক উপাদান। চলো আমরা ছবিটি ভালোভাবে দেখে নিই এবং দেখি কি কি আছে এবং কি কি মানুষের তৈরি এবং কোটি প্রাকৃতিকভাবে তৈরি। দেখতে পাচ্ছি আকাশ আছে, সূর্য আছে, গাছপালা আছে, নদী, হ্যাঁ নদীতে নৌকা চলছে, পাখি আছে, তারপর হচ্ছে একটি স্কুলে আছে শিক্ষার্থীরা, আছে একটি মাঠ, অটোরিকশা, ঘরবাড়ি, মানুষ, এটা একটা মসজিদ। কেমন? এখানে একটা মসজিদ দেখা যাচ্ছে। তারপরে আছে হলো রাস্তা, আছে হচ্ছে গরু আছে, কুকুর আছে। তারপর এখানে বোঝা যাচ্ছে একটি বাজার বসেছে, তাই না? একটি বাজার বসেছে, আরো বিভিন্ন গাছপালা আছে। কেমন? আমরা এখানে লিখে ফেলি। কেমন? তোমাদের একটি দেওয়া আছে, সেটা হলো সূর্য, গাছপালা। কেমন? আমরা এটাকে লিখি গাছপালা, নদী। কেমন লিখতে পারি? নদী। তারপর হচ্ছে আকাশ, এখানে পাহাড়ও আছে, পাহাড় আছে। তারপর আছে হলো এই যে পাখি, তারপর আছে হচ্ছে মানুষ। তারপর দেখো, এই যে দেখো গরু আছে, কুকুর আছে, তার মানে পশু। কেমন? তারপরে চলে আসো সামাজিক পরিবেশের উপাদানে। হ্যাঁ, যেসব জিনিসগুলো, আবারও বলছি, যেসব জিনিসগুলো মানুষ নিজে নিজে বানাতে পারে। কেমন? এর মধ্যে কি আছে বলো তো? এই যে অটোরিকশা, তোমাদের এখানে লেখা আছে ঘর বাড়ি। কেমন? আমি ঘর বাড়ি লিখলাম না, এখানে হচ্ছে অটোরিকশা, লিখে ফেলি অটো রিক্সা। কেমন? তারপরে আছে হলো এই যে বিদ্যালয়, তারপর আছে মসজিদ। কেমন? তারপর কি আছে বলতো? রাস্তা তো মানুষ তৈরি করে, তাই না? রাস্তা। তারপর দেখো একটা বাজার বসেছে, বাজার। তারপর কি আছে বলতো? তারপর দেখো এই যে খেলার মাঠ। কেমন? খেলার মাঠ, আরো ইত্যাদি ইত্যাদি। কেমন? তাহলে দেখো কি কি পাওয়া গেল? প্রাকৃতিক পরিবেশের উপাদান পাওয়া গেল কি? সূর্য, গাছপালা, নদী, আকাশ, পাহাড়, পাখি, মানুষ, পশু। এবং সামাজিক উপাদানে পাওয়া গেল কি কি বলতো? অটোরিকশা, ঘরবাড়ি, অটোরিকশা, বিদ্যালয়, মসজিদ, রাস্তা, বাজার, কেমন? মাঠ, আরো অনেক কিছুই পাওয়া যায়, তাই না? আচ্ছা, খুব পরের পেজও দেখো, পরের পেজে একটি ছক এসেছে। বিষয়বস্তু পড়ি এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য নিচের ছকগুলোতে লিখি। কেমন? এখানে দুটি ছক আছে, দেখো, একটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য লিখবো, আর একটা হচ্ছে সামাজিক পরিবেশের বৈচিত্র্য লিখবো। অবশ্যই এই লেখাগুলোর ক্লুগুলো
হ্যাঁ, লেখাগুলো আমাদের এই তোমাদের বইয়ের উপরের যে রিডিং অংশটুকু আছে সেই অংশটুকুতে অবশ্যই তোমরা পাবে। চলো তাহলে আমাদের লেখার সুবিধার জন্য আমরা এই রিডিংটাই পড়ে ফেলি। দেখো, প্রাকৃতিক পরিবেশ উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। কেমন? কোথাও রয়েছে উঁচু নিচু পাহাড়, কোথাও পর্বত, কোথাও সাগর মহাসাগর, নদ নদী খালবিল হাওর ইত্যাদি প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ। তারপরে কীটপতঙ্গ থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে গঠিত বৈচিত্র্যপূর্ণ জীবজগৎ। কোনো অঞ্চল বৃষ্টিপ্রবণ, আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি। কোনো অঞ্চল আবহাওয়া উষ্ণ, আবার কোথাও শীতল। বাংলাদেশে গ্রীষ্মকালে গরম ও শীতকালে ঠান্ডা অনুভূত হয়। এদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়, আবার অনাবৃষ্টির কারণে খরাও হয়। এভাবেই গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ। তাহলে বোঝা গেল এতটুকুর মতো প্রাকৃতিক পরিবেশটা আছে। কেমন? তো আমরা প্রাকৃতিক, তো এটার জন্য আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে দেখি লিখে ফেলি। হ্যাঁ, ভূমিরূপ। ভূমিরূপ কোথায় ছিল? ভূমিরূপ লেখা আছে কোথাও সমতল, কোথাও উঁচু নিচু পাহাড় ও পর্বত। আচ্ছা, হচ্ছে প্রাণী, তাই যে কীটপতঙ্গ থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে বৈচিত্র্যপূর্ণ হলো জীবজগৎ। এখানে আমি লিখতে পারি কীটপতঙ্গ, কীট পতঙ্গ, হাতি, কেমন? তারপর কি ঘোড়া, গরু, ছাগল ইত্যাদি আরো ইত্যাদি ইত্যাদি কি আরো লেখা যায়। কেমন? তারপর হচ্ছে আবহাওয়া। তারপর কোনো অঞ্চলে আবহাওয়া উষ্ণ, আবার কোথাও শীতল। উষ্ণ শীতল। কেমন? তাহলে আমি লিখে ফেললাম উষ্ণ আর শীতল। এখন আসো জলাশয়ে। কেমন? জলাশয়টা হচ্ছে দেখো অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়। তাহলে আমরা এটাই লিখবো যে অতিবৃষ্টির কারণে বৃষ্টির কারণে বন্যা হয়। কেমন? দেখতে পাচ্ছ তো তোমরা যে অতি বৃষ্টির কারণে বন্যা হয়। এখন আসো উদ্ভিদ। এই উদ্ভিদে তোমরা যেসব উদ্ভিদের নাম জানো সেসব উদ্ভিদের নামও লিখবে। আমাদের আশেপাশে যেসব উদ্ভিদগুলো দেখতে পাও তোমরা সেসব উদ্ভিদের নাম লিখতে পারো। আম গাছ, কাঁঠাল গাছ, ইত্যাদি। তোমাদের আশেপাশে যেসব গাছগুলো তুমি দেখতে পাও সেগুলো তোমরা লিখতে পারো। কেমন? এখন আসো সামাজিক পরিবেশে বৈচিত্র্য। এই জন্য আমাদের সামাজিক পরিবেশের আমরা এইটুকু পড়ি দেখি। সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যেও বৈচিত্র্য রয়েছে। দেশের বিভিন্ন ধর্মের মানুষ ঈদ, পূজা, বৌদ্ধ পূর্ণিমা, বড়দিন ইত্যাদি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব পালন করে। মানুষের প্রয়োজনে গড়ে উঠেছে স্কুল, মাদ্রাসা, কলেজের মতো বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের সমাজে রয়েছে কৃষক, মৎস্যজীবী, ব্যবসায়ী, রিক্সা চালক, শিক্ষক, ডাক্তার ইত্যাদি বিভিন্ন পেশাজীবী মানুষ। যাতায়াতের জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের যানবাহন, যেমন রিক্সা, গাড়ি, ট্রেন, লঞ্চ, বিমান ইত্যাদি। এক এক অঞ্চলে মানুষের ঘরবাড়ি, ভাষা, খাদ্যাভ্যাস ইত্যাদি এক এক রকম। গ্রাম ও শহরের ঘরবাড়ি, রাস্তাঘাট, বাজার, জীবনযাত্রা ইত্যাদির মধ্যে রয়েছে ভিন্নতা। এদেশে বেশিরভাগ অফিস আদালত ও কলকারখানা শহরে অবস্থিত, আবার কৃষি খামারগুলো গ্রামে অবস্থিত। এভাবে দেশের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে ভিন্নতা রয়েছে। বৈচিত্র্যগুলো কি কি ছিল? এখানে পেশা ছিল কি কৃষক, জেলে, তারপরে তোমাদের বই ছিল কি মৎস্যজীবী, কেমন? মৎস্যজীবী ছিল। তারপরে ছিল ব্যবসায়ী, শিক্ষক,
শিক্ষক। কেমন? তারপর হচ্ছে যানবাহন। যানবাহনে কি ছিল বলতো? রিক্সা, রিক্সা, গাড়ি, ট্রেন, লঞ্চ ইত্যাদি। স্কুল, মাদ্রাসা, কলেজ। কেমন? আমি লিখে ফেলি। স্কুল, কলেজ, মাদ্রাসা। কেমন? স্কুল, কলেজ, মাদ্রাসা। দেখো ধর্মীয় অনুষ্ঠান। ধর্মীয় অনুষ্ঠান কি ছিল? ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে ঈদ, পূজা, বুদ্ধ পূর্ণিমা, বড়দিন। কেমন? বড়দিন। তারপর ঘরবাড়ি কি কি ছিল বলতো? ঘরবাড়িতে কি লিখতে পারি? রাস্তাঘাট, বাজার ইত্যাদি আমরা লিখতে পারি। ঠিক। ছকতে পরিবেশের উপাদানের বৈচিত্র্য নিয়ে নিচের ধারণা চিত্রটি সম্পূর্ণ করি। কেমন? তাহলে দেখো পরিবেশের বৈচিত্র্য। এখানে আছে প্রাণী। একটি প্রাণীর নাম দেওয়া আছে, দেখো মুরগি। কেমন? তবে আরো দুটি প্রাণীর লিখতে পারি। কি লিখতে পারি? গরু, ছাগল। তারপর দেখো দালান। তারপর হচ্ছে এখানে আছে জলাশয়, এখানে আছে নদী। তুমি কি লিখতে পারো? দেখো পুকুর, আচ্ছা খাল, বিল, খাল। কেমন? পুকুর, খাল। তারপরে আবার লিখতে পারি যানবাহন। কেমন? যানবাহনে কি লিখতে পারি? যানবাহনে লেখা আছে তোমার রিক্সা। তুমি এখানে লিখতে পারো বাস, হ্যাঁ ট্রেন। কেমন? তারপর আছে হচ্ছে কি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানে কি আছে? স্কুল। তুমি লিখতে পারো কলেজ, লিখতে পারো মাদ্রাসা। কেমন? লিখতে পারো মাদ্রাসা। তাহলে কি হলো দেখো তো একবার। কি হলো দেখো তো। প্রাণী দিলাম হচ্ছে, প্রাণী হলো গরু, ছাগল, মুরগি। গাছপালা হলো আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ। ঘর বাড়ি হলো কুড়ে ঘর, দালান, টিনের ঘর। প্রতিষ্ঠান হলো স্কুল, কলেজ, মাদ্রাসা। যানবাহন হলো রিক্সা, বাস, ট্রেন। জলাশয় হলো পুকুর, খাল, নদী। ছবি হচ্ছে 2 নাম্বার পরিচ্ছেদে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্যের গুরুত্ব। কেমন? এই গুরুত্ব এই ছবি দেখেও তোমাদের কি করতে হবে? ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকে তথ্য লিখি। তাহলে এখানে যেমন দেওয়া আছে প্রাকৃতিক ও সামাজিক উপাদানগুলো দেওয়া আছে, এগুলো আমরা কিভাবে ব্যবহার করি সেটা তোমাদের লিখতে হবে। কেমন? তাহলে এই ছবিতে দেখো, এটা প্রাকৃতিক পরিবেশ, এটা সামাজিক পরিবেশের উপাদান। কেমন? প্রাকৃতিক পরিবেশকে মানুষ কিভাবে ব্যবহার করছে এবং সামাজিক পরিবেশকে কিভাবে ব্যবহার করছে। তাহলে এখানে লেখা আছে নদী। তাহলে নদীটা কিভাবে ব্যবহার করছে? নদী থেকে মাছ পায়, নদীতে নৌকা চলে। এখন দেওয়া আছে সমতল ভূমি। সমতল ভূমিতে কি করে বলতো? সমতল ভূমি আমরা কিভাবে ব্যবহার করি তার আগে চলো তো দেখে নিই ছবিতে আসলে কিভাবে কি ব্যবহার করা হচ্ছে দেখে নে। দেখো এই দেখো নদী থেকে আসলে কি করছে? মাছ ধরছে, আবার নদীতে নৌকা চলছে। কেমন? আচ্ছা, আর দেখো এই নৌকাতে কি করছে দেখো তো। নৌকাতে কি করছে? নৌকাতে অবশ্যই বোঝা যাচ্ছে মাল বোঝাই করা আছে। ঠিক আছে। আবার এখানে সামাজিক উপাদান কিভাবে ব্যবহার করা হচ্ছে দেখো তো। এই রিক্সা চলছে রাস্তা দিয়ে, তাই না? রাস্তা দিয়ে কি করছে? রিক্সা, হ্যাঁ আবার রিক্সায় আমরা কি করি বলো তো? যাতায়াত করি, তাই না? আচ্ছা, আমরা এগুলো একটু দেখি কি কি ব্যবহার করা যায়। সমতল ভূমি। সমতল ভূমিতে আমরা কি করি দেখো তো, যেখানে সমান ভূমি আছে এখানে কি করি আমরা? নানা রকম ফসল ফলাই। তো আমরা লিখতে পারি নানা রকম ফসল ফলাই। নানা রকম
ফসল ফলাই। কেমন? রিক্সা, আমরা রিক্সা দিয়ে কি করি বলো তো? রিক্সা দিয়ে আমরা যাতায়াত করি, লিখতে পারি যাতায়াত। আমরা যাতায়াত করি। তারপর হচ্ছে নৌকা। নৌকা দিয়ে কি করি আমরা বলতো? পরিবহন হিসেবে ব্যবহার করা হয়, তাই না? পরিবহন। আমরা কি করে নৌকা দিয়ে আমরা কি করি? মালামালও নেই, তাই না? মালামালও নেই। গরু, গরু থেকে আমরা কি পাই বলতো? গরু থেকে আমরা কি পাই? দুধ পাই, দুধ পাই। তারপরে মুরগি থেকে আমরা কি পাই বলতো? মুরগি থেকে আমরা পাই ডিম এবং কি মাংস পাই, তাই না? ডিম আর মাংস পাই। কেমন? তাহলে দেখো, নদীতে কি পাই? নদী থেকে মাছ পাই, নদীতে নৌকা চলে। সমতল ভূমিতে আমরা কি করি? নানা রকম ফসল ফলাই, আবার কি করি? ঘর বাড়ি বানিয়েও আমরা থাকি, তাই না? রিক্সা দিয়ে কি করি? যাতায়াত করি। নৌকা দিয়ে কি করি? নৌকা দিয়ে মালামালও নেওয়া যায়, আবার আমরা কি করি? নৌকা নৌকা পার হই, তাই না? নৌকাতে উঠে আমরা এক জায়গা থেকে আরেক জায়গাও যাই নদী পথে। গরু, গরু থেকে আমরা দুধ পাই, মুরগি থেকে আমরা কি পাই? ডিম পাই, মাংসও পাই, তাই না? আচ্ছা দেখো, বাংলাদেশ 6 ঋতুর দেশ। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফসল, ফলমূল ও শাকসবজি পাওয়া যায়। যেমন গ্রীষ্মকালে আম, কাঁঠাল, বর্ষাকালে জামরুল, আমড়া ও শীতকালে কমলা, বরই ইত্যাদি পাওয়া যায়। কলা ও পেঁপে সারা বছর পাওয়া যায়। কেমন? আবার পরিবেশের বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায়। পাহাড় ও বনভূমিতে থাকা গাছপালা আমাদেরকে কাঠ ও অক্সিজেন দেয়। হ্যাঁ, বিস্তীর্ণ সমতল ভূমিতে আমরা নানা ফসল ফলাই। কেমন? এই যে দেখছো, ফলাই। নদ নদী, হাওর বাওর, খালবিল থেকে মাছ পাই। এছাড়াও এগুলোতে যাতায়াত, মালামাল পরিবহন ও সেচ কাজে ব্যবহার করা হয়। পরিবেশের এসব গুরুত্বপূর্ণ উপাদান মিলিতভাবে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি, ধর্ম ও গোষ্ঠীর লোক মিলেমিশে বসবাস করে। এর ফলে তাদের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। প্রাকৃতিক পরিবেশের কারণে সড়কপথ, নৌপথ, রেলপথ এবং বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। আমাদের বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের ন্যায় সামাজিক পরিবেশের বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমন? কোন ঋতুতে কোন ফল পাওয়া যায় তা নিচের শব্দ ছক থেকে খুঁজে বের করে লিখি। দেখেছো, এখানে একটি সুন্দর একটি গেম খেলা আছে। কেমন? এই এখানে এক একটা থেকে আমাদের শব্দ খুঁজে বের করতে হবে এবং ছক আছে 3টি কলম, 1 2 3। এখানে গ্রীষ্ম ঋতুতে কি কি ফল পাওয়া যায়, শীত ঋতুতে কি কি ফল পাওয়া যায় এবং সকল ঋতুতে যেসব ফলগুলো পাওয়া যায় এখান থেকে আমরা কি কি ফল বের করতে পারি সেগুলো এখানে ভাগে ভাগে লিখতে হবে। তাহলে একটি করে দেওয়া হচ্ছে আম। আম কোন সময়ের ফল বলো তো? আম হচ্ছে গ্রীষ্ম ঋতু। লিখে ফেলি, আম লিখে ফেলি। কেমন? আম হচ্ছে গ্রীষ্ম ঋতুর ফল। আর কি আছে দেখো তো? লিচু। লিচু কখন পাওয়া যায়? লিচু কখন পাওয়া যায়? গ্রীষ্মকালে, গ্রীষ্ম ঋতুতে লিচু। তারপর দেখো আছে কলা। কলা সারা বছরই পাওয়া যায়, তাই না? তাহলে লেখা যায় সকল ঋতুতে কলা পাওয়া যায়। তারপর আছে ধরো বরই। বরই কখন পাওয়া যায়? শীতকালে। বরই পাওয়া যায় শীতকালে। তারপর দেখো তো আছে পেঁপে। পেঁপে কখন পাওয়া যায়? পেঁপে সারা বছরই পাওয়া যায়। পেঁপে সারা বছরই পাওয়া যায়। তারপরে চলে আসো, এ আছে কমলা। কমলা কখনকার ফল? কমল শীতের ফল, তাই না? কমলা। তারপর আছে কি দেখো তো? জাম। জামও কি গ্রীষ্মকালের ফল, তাই না? গ্রীষ্মকালের ফল জাম। তারপর আছে কি বলতো?
তারপর আছে হলো কাঁঠাল। কাঁঠালে কি সময়ের ফল? গ্রীষ্মকালের ফল। কেমন? গ্রীষ্মকাল তো ফলের জন্য খুবই ভালো, আর শীতকাল হচ্ছে সবজির জন্য, তাই না? আচ্ছা দেখো তো, তাহলে আর কিছু আছে? আমি তো আর কিছু দেখছি না, তোমরা আর কিছু পেলেও অবশ্যই লিখে ফেলবে। আচ্ছা, আজকে এ পর্যন্তই থাকবে। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।